ইন্টারনেট ছাড়া যে আমরা কতটা অচল সেটা আমরা যে কদিন ইন্টারনেট ছিল না ততদিনে আমরা বুঝে গেছি। আর হচ্ছে ইন্টারনেট না থাকলে যে কতটা প্রবলেম ফেস করতে হয় সেটাও বুঝে গিয়েছি। তো আমি হচ্ছে এই কয়দিন কি প্রবলেম ফেস করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওটা। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ভিডিওর ক্লিপটা হচ্ছে অনেক আগের, যেদিন হচ্ছে আকাশটা অনেক সুন্দর ছিল, লাল হয়ে গিয়েছিল। তো ওই দিনের ভিডিও, বা তো ভাবলাম শুরুতে অ্যাড করে দিই। তো ভিডিওটা শুরু করার আগে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখে থাকছেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে সেম নামে একটা পেজ আছে, সেটাও একটু ফলো করে আসতে পারেন। তো এই যে ইন্টারনেট যতদিন ছিল না ততদিন আমি হচ্ছে আমার এই যে কুশি কাটার কাজ নিয়ে বিজি ছিলাম। সময়টা কিভাবে কেটে যাচ্ছিল টেরই পাই নাই আর কি। কিন্তু অনেকগুলো প্রবলেম ফেস করেছি, সেটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে এই হলুদ পাপড়িগুলোর সাথে সবুজ সুতা দিয়ে হচ্ছে বাকি কাজটা কমপ্লিট করব। তো এই ভিডিওতে হচ্ছে আপনাদের সাথে সেটাই শেয়ার করব আর একটু গল্প করব আর কি। যেদিন বিকালে ইন্টারনেট পুরোপুরি চলে গেল ওই দিন সকালবেলা আমাদের হচ্ছে বাসার কারেন্ট ছিল না, কারণ আমাদের মিটারে টাকা ছিল না, মিটারে রিচার্জ করতে হয় আমাদের। তো ওই দিন হচ্ছে আমি হাওলাদার সাহেবকে ফোন করে বলেছিলাম যে তুমি বিকাশে টাকা ভরে নিয়ে এসো, তারপর হচ্ছে মিটারে টাকা রিচার্জ করবো আর কি। তো ও সেই মোতাবেক হচ্ছে বিকাশে টাকা ভরে নিয়ে এসেছিল, কিন্তু নেট না থাকার কারণে বিকাশ থেকে পে করা যায় না। তো আমি ওই দিন যেটা করেছিলাম 200 টাকার লোন নিয়ে এনে রেখেছিলাম। তো লোন দিয়ে হচ্ছে 4-5 দিন চলা হয়েছে, কিন্তু মাঝখানে দোকান থেকেও কোনো রিচার্জ করতে পারতেছিলাম না কার্ডে। তো এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমার আমি যে লোন এনে রেখেছিলাম সেই লোনের টাকা শেষ হয়ে গেলে আমাদের হচ্ছে কারেন্ট থাকবে না, একদম অন্ধকারে থাকতে হবে আর কি। তো ভাগ্য ভালো হচ্ছে একদম যেদিন শেষ হয়ে যাবে তার কিছুক্ষণ আগে হচ্ছে টাকা রিচার্জ করা গেছে আর কি। তো এই একটা প্রবলেম গেল। 2 নম্বর প্রবলেম হলো যে ওই দিনই হচ্ছে আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছিল, গ্যাস আনানোর দরকার ছিল কিন্তু ফোন দিতে পারতেছিলাম না। ভাগ্যক্রমে একবার একটু ফোন গিয়েছিল, তাও আমি ওয়েটিং এ পেয়েছিলাম। তো এরপরে আর আমি যার কাছ থেকে আমরা গ্যাস আনাই তারকে আমরা ফোন করতে পারতেছিলাম না, কোনোভাবেই নেটওয়ার্কে যাচ্ছি, মানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে ফোন যাচ্ছিল না। তো অনেক কষ্টে হচ্ছে এই গ্যাসটা আনাতে হয়। তো এইটাও প্রবলেম ফেস করেছি আর কি। তো তৃতীয়ত হচ্ছে বাসায় যেহেতু নাই, মানে টিভি নাই আমাদের বাসায়, আমার বাসায় টিভি নাই, আম্মুর বাসায় টিভি নাই। কোনো ইন্টারনেট না থাকার কারণে কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না, কোনো খবর পাচ্ছিলাম না। তো এতটা অস্থির লাগতেছিল। তো যেটা হয়েছে যে কিছুক্ষণ পর পর গিয়ে নিচে, আমাদের বাসার নিচে একটা চায়ের দোকান আছে, ওই দোকানের সামনে গিয়ে হচ্ছে ইব্রাহিম হচ্ছে আপডেট নিয়ে আসতো। তারপরে হচ্ছে আমার এক কাজিন আমাদেরকে আপডেট করতো, তারপর হচ্ছে আমার ভাই ও আম্মুকে ফোন করে আপডেট করতো এই হচ্ছে এই আপডেট এগুলো। তো এই যে ইন্টারনেট না থাকার কারণে হচ্ছে কতগুলো প্রবলেম ফেস করলাম আর কি। ইন্টারনেট থাকলে তো ইজিলি আমরা খোঁজ খবর পেতাম। তারপরে এই যে বিদ্যুৎ বিল নিয়ে যে প্রবলেম হলো ওইটাও ফেস করতে হতো না। তো এই জন্য আমি তখন চিন্তা করলাম যে আমরা ইন্টারনেটের প্রতি কতটা আসক্ত, ইন্টারনেট না থাকলে আমরা কতটা অচল। আশা করি সবাই হয়তো এটা ফেস করেছে, সবাই এটা বুঝতে পেরেছে। তো এই যে গল্প করতে করতে আমার এই কাজটাও শেষ হয়ে গেল। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ততদিন মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।